গাড়ির টায়ারে ভরা হওয়ার ক্ষেত্রে ভয়েলের সূত্র কাজ করে না। ভয়েলের সূত্র অনুযায়ী একটা আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে এবং চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে যদি তাপমাত্রা স্থির থাকে। অবশ্য এখানকার চিত্র একটু হলেও ভিন্নতা কাজ করছে। টায়ার নয়, টিউবে হাওয়া ভরছে। নতুন নতুন চারা গজাইলে যেমন ফুরুত ফুরুত হাসি পায়, তেমনি হঠাৎ করে প্রেমে পড়লে কখন কি করবে কিংবা কি কাজ করতেছে সেই কাজের মনোযোগ হারানোর কারণে দুর্ঘটনা ঘটাও স্বাভাবিক। ঠিক এখানে সেরকমটাই ঘটতে যাচ্ছে। একটি গাড়ি রিপেয়ারিং এর দোকানে বিভিন্ন দিক থেকে গাড়ি রিপেয়ারিং করতে আসে এবং গাড়ির হাওয়া চেক করতে আসে, কিন্তু এদিন ঘটনাটা ঘটলো খানিকটা অন্যরকম। ওই দোকানে কর্মরত এক যুবকের জন্য এই মুহূর্তটা অপেক্ষা করছিল তা কেউ টের পায়নি। সেদিন বিকেল 3:30 নাগাদ ওই দোকানে আসে একটি ট্রাকের চাকার লিক রিপেয়ারিং করতে আসে। অবশেষে হাওয়া চেক করতে যায়, ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ এই ঘটনা। ট্রাকের টিউবে হাওয়া দেওয়ার সময় পার্সোনাল গার্লফ্রেন্ডের সাথে ফোন কলে কথা বলার সময় চাকাটি ব্লাস্ট হয়ে যায়। বন্ধুরা, কতটা মূর্খ, কতটা বেসামাল হলে এরকম জনপ্রকাশ্যে চুমোচুমি করতে পারে, যা কল্পনাও করা কঠিন। যা হোক, আমি হালাল কিংবা হারাম প্রেম ঘটিত বিষয় নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, পাশে থাকা 3 জন ব্যক্তি যারা চাকা রিপেয়ারিং কিংবা আনুষঙ্গিক কাজ করতেছেন তারা কি চোখে কাঠের চশমা লাগিয়েছেন সেই বিষয়ে কিছুটা হলেও সন্দেহ আছে। হয়তো পূর্ব শত্রুতা জের নামাচ্ছে, তা না হলে এমনটা হওয়ার কথা নয়। কারণ এখানে নির্দিষ্ট পরিমাণের চেয়েও 5 গুণ বেশি হাওয়া ভরা হচ্ছে, যা কিনা সেই ব্যক্তি বুঝতেই পারছে না, কারণ সে অন্যমনস্ক হয়ে আছে। এক হাতে হাওয়া ভরা, অন্য হাতে চুমাচুমে। চাকা যখন ফেটে যাবে, উড়ে যাবে মাটির ভূমি। বন্ধুরা, ভূমি না উড়লেও ঠিকই ধুলো উড়বে। পাশাপাশি যারা কাঠের চশমা পরে অন্যমনস্ক তারাও ছিটকে পড়বে। মনে রাখবেন, জীবন একটাই। যারা যানবাহন বা ভলকানাইজিং এ ডিউটি করেন তারা অবশ্যই বুঝে শুনে সতর্কতার সহিত টায়ার টিউব নিয়ে কাজ করবেন, কারণ এই ধরনের ভুল কখনো শুধরানোর নয়।